হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে রাধাষ্টমী, আর সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে ছোটো করে একটা রাধাষ্টমী উদযাপন হবে। সো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মর্নিং গাইস, এখন বাজে সকাল 10:30 আর ঘুম থেকে উঠলাম। এখন স্নান টান করা হয়ে গেছে অলরেডি। তো এখন আমি যাব দোকানে, গিয়ে দুধ কিনে আনবো। কালকে বলা ছিল, তো আজকে এখন সকালবেলা নিয়ে আসবো ওগুলো। আর মা ওখানে বাসন টাসন বার করছে, পরে আমি দুধটা কিনে নিয়ে এসে বাকিটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই বাজার থেকে ফুলগুলো কিনে আনছি সকালবেলা। এই যেগুলো, এই যে ভোগ বানানো হবে, তার জন্য এই যে এগুলো বানা হয়েছে থেকে। এই যে সব আতাটা টানানো হয়েছে, এর মধ্যে যে ফলগুলো কিনে এনেছি, যে আঁশফল এনেছি, কলা এনেছি, আর তার সাথে আতার এখন খুব ডিমান্ড। তো এই ছোটো ছোটো এরকম আতা পেয়েছি, আতা এনেছি। আর তার সাথে এই লুচি ফুচি করার জন্য এখানে টমেটো, তেল, এগুলো কেনা আছে। এখন এই যে এখানে ছোলা ভেজানো হচ্ছে। কালকে রাধাষ্টমী, তো এখন সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে কালকে সকালবেলা। বাকিটা তোমাদেরকে দেখাবো। আর এখানে এখন গ্লাসটা নিচ্ছে, এই গ্লাসের মধ্যে পদ্ম ফুলটা ভিজিয়ে রাখবো। এখান থেকে এখন পদ্ম ফুলটা বার করে এটা জলে দেবো, নাহলে কালকে শুকিয়ে যাবে। পদ্ম ফুলটা দিয়ে রাখছো? দুটো পদ্ম আছে আর দুটো গোলাপ আছে রাধাকৃষ্ণের জন্য। এই যে সাদা পদ্ম ছিল, ঠিক আছে, সাদা পদ্ম। হ্যাঁ, দুটো পদ্ম আর দুটো গোলাপ আছে, আর বাকি এখানে এই ঠাকুরের জন্য বাকি ফুলগুলো রয়েছে। গাইসকে টাইমটা দেখো কটা বাজে এখন। এখন বাজে হচ্ছে, দেখো দেখো গাইসকে বলছি, গাইস টাইমটা 2:27। এই যে এখন বাজে 2:27। মিষ্টি আনার দায়িত্ব কালকে সৌভিকের। তো ও কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে মিষ্টি কিনে আনবে। সবকে লিস্ট করে দেওয়া আছে। আমি নিজে ঘুম থেকে উঠতে পারবো কিনা কোনো সন্দেহ আছে। আমাকে কিছুক্ষণ আগে কাদাতে চুবিয়েছে সবাই। কালকে থিম হচ্ছে জয়পুরের পিঙ্ক সিটি। সবাই কালকে পিঙ্ক পরবে, তাই তো? হ্যাঁ, এখন 9:30 বাজতে যাচ্ছে, ওর কোনো পাত্তা নেই। এই লোকজনকে বলে বেড়া 4টার সময় উঠে যাবে, 8টার সময়। আমাকে কালকে ঘুমাতে দিল না, বললো 8টার সময় উঠে পড়বে। আমি সকাল সকালে উঠে গেছি, ওর কোনো পাত্তা নেই। ওঠ না, দেরি হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। তো বাগানের চারপাশ থেকে যা যা ফুল ছিল মোটামুটি সবটাই কালেক্ট করা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি হচ্ছে দুধ, দই এগুলো নিতে। ওগুলো নেবো, নিয়ে আর একটু হিং নেবো, দিয়ে তারপরে রেডি হবো, দিয়ে তারপরে পুজোর কাজে যাবো। কালকে রাত্রেবেলা ফেরার সময় দুধটা নিয়ে আসা রিক্সা নিতে পারিনি, কারণ যদি কেটে যায় তখন আর ঠাকুরকে দিতেই পারতাম না। মা এখানে সব বাসন টাসন মাজছে, সব বাসন বার করে রাখা হয়েছে। যে সকালবেলা আকাশটা দেখো, একটু তেলের দর্শন করাই। এই যে আজকে না জন্মদিন, কত ফুল হয়েছে গাছে। হ্যাঁ, তো চলো এখন আমি দিদির রুমে চলে এসেছি। তো দেখা যাক দিদি এখন কি পরে। আজকে আমরা সবাই ঠিক করেছি পিঙ্ক কালারের কিছু একটা পরবো। তো আজকে আমি মায়ের থেকে এটা নিয়ে এসেছি, পিঙ্ক কালারের। এটা দিদি পরবে এইটা। তো চলো, রাধাষ্টমী স্পেশাল এই সাজটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে যেহেতু আমি ভোগ বানাবো, বেশিক্ষণ এরমভাবে থাকতে পারবো না। সাজগোজ তো কমপ্লিট, এবার জাস্ট ভোগ বানানোর পালা। প্রথমে আমি বানাবো পায়েস, আর তার জন্য পায়েসে যা যা লাগবে আমি সব কিছু হাতের সামনে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এক এক করে বাকি রান্নাগুলো করব। সবেমাত্র দুধটা গরম করতে দিয়েছি, তেজপাতা লবঙ্গ দিয়ে। এরপরে দুধটা একটুখানি ফুটে এলে এর মধ্যে চালটা দিয়ে নেব। পায়েসটা কিছুক্ষণ হয়ে এলে একদম শেষ পর্যায়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই বছর জন্মাষ্টমীতেও ইচ্ছা ছিল ভগবানের জন্য ভোগ তৈরি করার, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। এবারে জন্মাষ্টমীতে ভোগ সবটাই বাবা বানিয়েছে, তাই এবারে রাধাষ্টমীর সুযোগ কিন্তু আমি কোনোভাবেই আর হাতছাড়া করিনি। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। তো এবার যাবো রাধা গোবিন্দের অভিষেক করতে। ওপরে দিদি অভিষেকের জন্য সব জিনিসপত্র গোছাচ্ছে, ততক্ষণে দেখো আমার পায়েসটা কিন্তু হয়ে এসেছে। পায়েসটা করে তারপরে আমি ওপরে অভিষেক দেখতে যাব। ভোগ বানাতে অনেকটাই টাইম লাগবে, সেই জন্য কিন্তু আমি আগেই পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে সৌভিক এসেও গেছে সব মিষ্টি নিয়ে। ওই পাশে ঘরে আছে।
আমার তো পায়েস বানানো কমপ্লিট, আর এখন আমি দেখতে এসেছি যে ওপরে কি হচ্ছে, কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আপাতত। আর একটু পরেই অভিষেক শুরু হবে, তারপর অভিষেকটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সকাল সকাল পিঙ্ক শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সেটা তো তোমরা দেখলেই। দেখো সবিকে কিন্তু ম্যাচিং করে পিঙ্ক পাঞ্জাবি পরে চলে এসেছে। এখন আমি করব 5 রকমের ভাজা। এখানে রয়েছে আলু, পটল, ঢেঁড়স, কাঁচকলা আর কুমড়ো, 5 রকমের সবজি ভাজা করব। প্রথমেই আমি পটলটা ভাজা করে নিচ্ছি। পটলও ভাজা হয়ে গেছে, তার সাথে আলুটাও ভাজা হয়ে গেছে। কাঁচকলাটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন কুমড়ো ভাজা চলছে। ভাজাভুজির পর্ব শেষ, লাস্ট শুধু ঢেঁড়স ভাজা চলছে। আর দেখো পাশের কড়াতে আমি কিন্তু আলুর দমের জন্য মশলা কষা অলরেডি শুরু করে দিয়েছি। আলুটা এখানে আগে থেকে ভেজে রেখেছি, তারপরে এখন মশলা কষছি, তারপরে আলুর দমটাও করে নেব। কারণ কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে, একটা একটা করে করতে গেলে অনেকটা সময় লাগছিল, তাই ভাবলাম দুটো রান্না একসাথেই শুরু করে দিই। আর লাস্ট ভাজা তো চলছে, ঢেঁড়সটা হয়ে গেলে ভাজা কমপ্লিট হয়ে যাবে, দিয়ে আলুর দমটা করব। তারপরে এখন আরও দুটো রান্না বাকি আছে। কুমড়ো আলু দিয়ে একটা পদ হবে, আর একটা হবে কচু দিয়ে দহি আর রবি। লাস্ট পদ দুটো মা বানাবে, তাই আমি আলুর দমটার কাছে সরে এসেছি, আর মা ওখানে ঢেঁড়সগুলো তুলে নিয়ে বাকি দুটো পদ রান্না করবে। এখানে কিন্তু লুচির জন্য লেচি অলরেডি করা হয়ে গেছে। আমার আলুর দমটা প্রায় হয়ে এসেছে, আর মায়ের দুটো পদ রান্না হয়ে গেলে তারপরে লুচিটা ভাজবো। আর তার আগে তোমাদেরকে একবার অভিষেক দর্শন করাবো। আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো যেহেতু রাত্রিবেলা হয়, সেই জন্য সবিক জন্মাষ্টমী দিনকার আসতে পারেনি। সেই দিনকারইও বলেছিল যে রাধাষ্টমী দিন কিন্তু আমি অবশ্যই যাব, একদমই মিস করব না। আর তাই জন্য পুজো শুরু হওয়ার আগে কিন্তু চলে এসেছে। আর পুরো অভিষেকটা আমরা এখন বসে বসে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। অভিষেকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অভিষেক কমপ্লিট হয়ে গেছে, এখন ভগবানকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর ওদিকে মায়েরও দুটো পদ রান্না করা হয়ে গেছে। এরপরে শুধু লুচিটা বানানো বাকি আছে। আমি প্রথমে ফলগুলো বানিয়ে নেব, তারপরে সব মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়ে দেন সবার শেষে লুচিটা ভাজবো। আজকে রাধাষ্টমীতে মিষ্টির মধ্যে রয়েছে রাধারানীর প্রিয় দই বড়া, রসমালাই আর 5 রকমের ক্ষীরের মিষ্টি। ফল মিষ্টিতে থালাটা সাজানো হয়ে গেছে, এখন লুচিটা ভেজে নিচ্ছি। মা লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি একটা একটা করে লুচিগুলো ভাজছি। আর লুচিটা ভাজা হয়ে গেলেই আমাদের পুরো ভোগ বানানো কমপ্লিট। চলো এবার তোমাদেরকে রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণের দর্শন করাই। পুজোর সব আয়োজন কিন্তু কমপ্লিট, এবার পুজো স্টার্ট হবে। আমি তো পুজো দেখবই, তার সাথে সাথে কিন্তু পুরো পুজোটা আমি তোমাদেরকেও দেখাবো, তাই তোমরা কিন্তু স্কিপ না করে পুরো পুজোটা দেখতে থাকো। ধুনো ধরিয়েছে, ওকে ধুনো ধরাতে পারছে মা? কিছু তো করছো অন্তত, সারাদিন তো কিছুই করোনি, এইটুকু করো। সদ্য মায়াপুর থেকে এসেছে। তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি, মাও কিন্তু দেখো আমাদের সাথে ম্যাচিং করে পিঙ্ক শাড়ি পরেছে।
আমাদের রাধাষ্টমী সেলিব্রেশন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাবার শরীরটা খারাপ ছিল বলে বাবা পুরো পুজোতে থাকতে পারেনি, মাঝখানে এসেছিল। আর এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে, আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছি। টাকা টাকা সবাই টাকা আমি আসছি না, আমি তো এখানে, আমি ঠিক বসে আছি। আমাকে দিবি না, দে বাবাকে দাও তো। একদম না। এই বাবা টাকা উপরে তাকাও। আবার সেই ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। শুভ রাধাষ্টমী, হরে কৃষ্ণ।